তো লিমিটের সেকেন্ড পর্বে আজকে আমরা দেখবো টাইপ 9, যেটা হচ্ছে সূত্র প্লাস ত্রিকোণমিতি। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে ত্রিকোণমিতি থাকতে পারে প্লাস সূত্র থাকতে পারে। তো আমরা যদি এখন এটা একটু অ্যাপ্রোচ করি, আমরা দেখতে পারবো এই যে পার্টটুকু, এই যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এই পার্টটুকু আমার হচ্ছে এই যে এই সূত্র পড়ে আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স বাই সাইন এক্স ইকুয়াল 1, এই সূত্র পড়ে আছে। আর বাকিটুকু হচ্ছে ত্রিকোণমিতির। সো আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারি এখান থেকে? লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটাকে আলাদাভাবে লিখে ফেলি এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, আর যেটা বাকি থাকে সেটাকে আলাদাভাবে লিমিট এক্স টেন্ডস টু জিরো দিয়ে লিখে ফেলি কজ এক্স প্লাস কস 2x। ঠিক আছে, ওকে। তাহলে এখন এইটুকের জন্য হয়ে যাবে আমার মান 1, তাহলে 1 লিখে ফেললাম এইটুকের জন্য। কিন্তু এখন আমি এখানে লিমিট বসাইলে দেখতে পাচ্ছি cos 0 প্লাস cos 0, তো cos 0 এর ভ্যালু কত? 1, তাহলে লিমিটটা বসাই দিই। এখানে হয়ে যাবে cos 0, cos 0 এর ভ্যালু কত? 1, তাহলে হবে cos 0 প্লাস cos 0। সো cos 0 cos 0 দুইটাই cos 0, তাহলে 1 ইনটু 1 প্লাস 1, সো 2। এটাই হবে আমার কি এই লিমিটের আনসার। ওকে, তাহলে আমরা হচ্ছে টাইপ 9 এর আরেকটা ম্যাথ দেখে ফেলি। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x। তাহলে 1 মাইনাস cos x কে আমরা কি লিখতে পারি? আমি একটা সূত্র জানি, 1 মাইনাস cos 2x, সেটা ছিল কি 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x। তাহলে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে 1 মাইনাস cos 2 ইনটু x বাই 2। তাহলে এটাকে লেখা যায় 2 sin স্কয়ার x বাই 2। তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে যে লিমিট x টেন্ডস টু 0, এখানে হবে 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই কত? x। এখন যেহেতু 2টা হচ্ছে কনস্ট্যান্ট, 2টাকে আমি বাইরে নিয়ে আসি। 2 লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে আমার sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x। এখন আমরা একটা সূত্র জানি লিমিটের, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 যদি এরকম হয় sin x ডিভাইডেড বাই x, এটা হয়ে যায় কত? 1। তাহলে এইবার আমরা যেটা করতে পারি, 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0, এই সাইন স্কয়ারটাকে আমি সবার উপরে নিয়ে যাই, তাহলে হচ্ছে সাইন x বাই 2। এখন এটার উপরে আছে হোল স্কয়ার, এটার উপরে হচ্ছে হোল স্কয়ার, আর নিচে এই সূত্র ফালানোর জন্য আমার নিচে কিও লাগবে? নিচেও লাগবে x বাই 2, নিচেও লাগবে x বাই 2। এখন যেহেতু 2 দ্বারা ভাগ করছি, এখানে কি করব? এখানে আমি হচ্ছে 2 দ্বারা একটা কি করে দিব? গুণ করে দিব। এখন গুণ করে দিলাম, এখন হচ্ছে আমার ব্যালেন্স হয়ে গেল। কিন্তু আমার নিচে ছিল কি x, বাট এখানে নিচে হয়ে যাচ্ছে x স্কয়ার, এই জন্য উপরে একটা x দ্বারা কি করে দিব? গুণ করে দিব। ওকে, গুণ করে দিলাম। এখন কি থাকে? 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0, আর এখন এই যে এইটুক আছে, এইটুকের জন্য আমার ভ্যালু হয়ে যাবে কত? 1। এইটুকের জন্য আমার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1, কিন্তু এক্সট্রা থাকবে 1 বাই 2 স্কয়ার, মানে 1 বাই 4, সাথে থাকবে ইনটু লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে কত? x। তাহলে এখন এইটা যাই হোক, এই সবগুলো তো গুণাকারে আছে, এখানে হয়ে যাবে কত? আমার হাফ, ইনটু এই লিমিটটা এখন যদি x এ বসাই দিই তাহলে হয়ে যাবে 0। সো আলটিমেটলি আমার আনসার চলে আসবে কত? 0। সো এটা হবে আমার আনসার। ওকে, তাহলে আমরা পরের একটা ম্যাথ দেখে ফেলি। এখানে আছে লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমি উপর থেকে tan x টা কমন নিয়ে নিব। তাহলে কমন নিলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে যদি tan x কমন নেই, tan x কমন নিলে এখানে হবে 1 মাইনাস, আচ্ছা আমি একটু সাইডে করি, যে tan x যদি কমন নেই তাহলে কি হবে? 1 মাইনাস sin x বাই হচ্ছে কি tan x। তো এখন এই রাশিটাকে আমি কিভাবে ভাঙবো? 1 মাইনাস sin x, আর নিচে tan x কি লিখবো? sin x বাই cos x। সো sin x কাটা চলে গেলে আলটিমেটলি আমার cos x টা কই চলে আসবে? উপরে চলে আসবে। আলটিমেটলি কি লেখা যায়? 1 মাইনাস cos x। সো আমি এখানে যখন tan x কমন নিচ্ছি তখন লিখবো 1 মাইনাস cos x। ঠিক আছে, আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে আমার x কিউব। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি, ফর্মুলা, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x, এটা কিন্তু ইকুয়াল হবে 1। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমি x স্কয়ার থেকে একটা x tan x নিয়ে আসবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে হবে আমার tan x, নিচে হবে কত? x। তাহলে এইটুকের জন্য আমার ভ্যালু হয়ে যাবে 1, আর বাকি থাকবে কি? লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে আগের ম্যাথের পার্টটা, যে 1 মাইনাস cos 2x, এখানে হয়ে যাবে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার x বাই 2, আর নিচে থাকবে কি? x স্কয়ার। তাহলে এখন বাম পাশের যে পোর্শনটুকু, এইটুকের ভ্যালু হয়ে যাচ্ছে সূত্র মতে কত? 1, 1 ইনটু এইখান থেকে আমি 2টা বাইরে নিয়ে আসি, 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0, এখানে কি থাকবে আমার? sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার।
ওকে, তাহলে আমরা এই লাইনটা এখান থেকে করি। এরপর হচ্ছে এখানে তো 2 থাকে, 2 ইনটু এটা হচ্ছে যে আমাকে যদি এই স্ট্যান্ডার্ড ফর্ম নিতে হয় লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে যেটা করতে হবে সাইন এক্স বাই টু, নিচেও কি রাখতে হবে এক্স বাই টু, এক্স বাই টু রাখতে হবে। বাট নিচে যেহেতু হচ্ছে এক্স বাই টু নাই, এই জন্য একটা টু নিয়ে আসছি, একটা টু হচ্ছে গুণ করে দিছি, তার উপরে কি হোল স্কয়ার। সবকিছু হচ্ছে আমার স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তাহলে কি থাকবে 2 ইনটু এই এইটুকুর জন্য হয়ে যাবে আমার ওয়ান, ওয়ান ইনটু হচ্ছে এই 1/2 স্কোয়ার, এটা হয়ে যাবে কত 1/4। তাহলে আলটিমেটলি আমার আনসার কত আসবে হাফ। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা এইভাবেই সলভ করতে পারি লিমিট। ওকে, আমরা তাহলে নেক্সট একটা ম্যাথ দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। যদি এক্স টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই সাইন বাই এম ডিভাইডেড বাই সাইন এম ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স। তো এই ধরনের ম্যাথ করার জন্য আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যে সাইনের পরে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা থিটা ধরে নিব। তাহলে আমি লিখতে পারি যে ধরি ধরি 5 এম বাই এম ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি থিটা। এটাকে আমরা কি ধরে নেব থিটা ধরে নেব। তাহলে 5 টু দি পাওয়ার এক্স কে কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার এক্স কে লিখতে পারি এম বাই থিটা। আচ্ছা, এখন এটা ধরে নিছি, এখন যেহেতু থিটা ধরে নিছি তাহলে লিমিটটা আমাকে থিটার আনতে হবে। এখন এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয়, এক্স টেন্স টু যদি হয় ইনফিনিটি, তাহলে থিটা টেন্স টু কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে 5 টু দি পাওয়ার এক্স টেন্স টু কত হবে, এটা হবে ইনফিনিটি। তাহলে এম ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স, এটা কত হবে। তাহলে 5 টু দি পাওয়ার এক্স যদি হয় ইনফিনিটি, তাহলে এম হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ইনফিনিটি দ্বারা ভাগ করলে থিটা টেন্স টু হবে কত জিরো। তাহলে এটা যেহেতু থিটা, তাহলে থিটা টেন্স টু কত হবে, এটা টেন্স টু হবে কত জিরো। সো এটা হচ্ছে আমার থিটা। তাহলে এখন আমি যেহেতু ধরে নিছি এই জন্য আমি বসায় দিই লিমিট, যে যখন আমি ধরে ফেলছি তখন আর লিমিটটা থিটা রাখা ইনফিনিটি রাখা যাবে না, থিটা ধরে নিতে হবে। তাহলে থিটা টেন্স টু কত আসবে জিরো, এটাকে থিটা ধরছি, এটা সমান কি ছিল থিটা, তাহলে থিটা টেন্স টু কত জিরো। তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো, আর 5 টু দি পাওয়ার এক্স কে কি লেখা যায় এম বাই থিটা ইনটু হচ্ছে সাইন, এটাকে তো আমি পুরোটাকে থিটা ধরে নিছি, ঠিক আছে। তাহলে এম যেহেতু কনস্ট্যান্ট, এমটাকে সামনে নিয়ে আসি, এমটাকে সামনে নিয়ে আসি, লিমিট থিটা টেন্স টু জিরো, উপরে থাকে আমার সাইন থিটা, নিচে হচ্ছে থিটা। এখন আমি তাকাইলে সুন্দর মতো দেখতে পাচ্ছি যে এইটুকুর জন্য আমার ভ্যালু কত হয়ে যায় ওয়ান, আর বাকি থাকে কি এম। সো এম ইন্টু ওয়ান ইকুয়াল এম। সো এটাই হচ্ছে কি আমার আনসার। সো এইভাবে আমি সহজেই ম্যাথটা করে ফেলতে পারি। তো লিমিটেড টাইপ 10 এ আমরা দেখব গুরুত্বপূর্ণ দুটো সূত্র, সেটা হচ্ছে দুইটা টাইপ যদি এরকম থাকে, দুটো ফর্ম, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো যদি হয় আর 1 প্লাস এক্স পাওয়ার যদি থাকে 1/x, তাহলে সেটা হয়ে যায় ই। আরেকটা হচ্ছে যদি অসীম থাকে হচ্ছে আমার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x, এইবার যদি পাওয়ারে থাকে এক্স তাহলে হয়ে যায় কত ই। সো এই দুইটা ফর্ম হচ্ছে কি আমার মনে রাখতে হবে, এই দুইটা ফর্ম থাকলে আমি লিমিট যেভাবে সলভ করবো, আমি একটা ম্যাথ লিখে রাখছি এখানে, যে এই ম্যাথে লিমিট এক্স টেন্ডস টু জিরোতে আছে এবং 1 + সামথিং টু দি পাওয়ার সামথিং, মানে এটা হচ্ছে যে এই টাইপের সাথে মিলে যাচ্ছে 1 + সামথিং টু দি পাওয়ার সামথিং। সো আমরা ট্রাই করবো এই ফর্মে নিয়ে আসার। আছে এই ফর্মে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে পাওয়ারটা কি হচ্ছে, যেহেতু ভগ্নাংশ আকারে আছে একটু ভাগ করে ফেলি, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 + 7x ডিভাইডেড বাই, এটাকে ভাগ করে দিই এক্স দ্বারা, তাহলে থাকে কি 5 + 3/x, এটা পাওয়ারে থাকে। এখন যেহেতু পাওয়ার দুটো যোগাকারে আছে, তার মানে এরা কি আকারে ছিল, বেস দুইটা গুণাকারে ছিল, তাহলে আলাদাভাবে গুণাকারে লিখে ফেলি। লিমিট এক্স টেন্ডস টু জিরো 1 + 7x টু দি পাওয়ার 5 ইন্টু 1 + 7x টু দি পাওয়ার কত 3/x, ঠিক আছে। এটা লিখে ফেলি আমরা। এখন লিমিট যেহেতু গুণাকারে আছে, আমি হচ্ছে আলাদা আলাদা লিমিট দিয়ে ফেলি সবগুলার। লিমিট এক্স টেন্স টু জিরো 1 + 7x টু দি পাওয়ার 5 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কি থাকে আমার 1 + 7x টু দি পাওয়ার 3/x। এখন আচ্ছা, আমি একটু এই পাশে চলে আসি। এখন এখন আমি যদি খেয়াল করি, এখন খেয়াল করলে দেখতে পারবো যে এই যে এক্স টেন্স টু জিরো 1 + 7x, এখানে যদি লিমিট বসাই তাহলে হচ্ছে ভ্যালিড আকার আসে। এখানে লিমিট বসাইলে এটা হয়ে যায় জিরো, 1 + 0 টু দি পাওয়ার 5 হচ্ছে কত 1, তাহলে এখানে লিমিট বসাইলে এটা চলে আসবে কত জিরো চলে আসবে, তাহলে এখানে থাকে কত 1, তাহলে এটা লিমিট আমরা বসাই দিলাম ইনটু বাকি যেটা থাকে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থাকে 1 + 7x, 1 + 7x। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে এই যে ফর্ম, এই ফর্মে নিতে হলে আমাকে 1 + 7x, অর্থাৎ এইখানে যা ছিল উপরে পাওয়ারটাও কি থাকতে হবে
তাই থাকতে হবে, তার মানে উপরে আমার পাওয়ার থাকতে হবে কত, 1/7x। তাহলে আমি একটু জোর করে আগে 1/7x নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে আসলাম। বাট অ্যাকচুয়াল ফর্মে এখানে কি ছিল আমার, অ্যাকচুয়াল ফর্মে উপরে ছিল 3, নিচে ছিল x, নিচে x আছে, উপরে যেহেতু আমি জোর করে নিচে একটা 7 নিয়ে আসছি, ভাগ করে দিছি, তাহলে একটা 7 আমাকে উপরে গুণ করতে হবে। আর আগে থেকে একটা 3 ছিল, এই জন্য একটা 3 ও কি করতে হবে, গুণ করতে হবে। আমি আরেকবার বলি যে আমার এইখানে যা থাকে 1 বাই তা থাকতে হয়, যে এইখানে ছিল x, 1 বাই থাকতে হয় x, তাহলে এইখানে যদি থাকে 7x, 1 বাই থাকতে হবে 7x। এখন 7x তো আমি জোর করে নিয়ে আসছি, এখন এইখানে নিচে তো একটা x ছিল, x এর জন্য সমস্যা নেই, যেহেতু 7 জোর করে নিয়ে আসছি এই জন্য একটা 7 গুণ করে দিছি, আর উপর আগে থেকে ছিল 3, 3টা জাস্ট বসাই দিছি। এখন হচ্ছে 1 ইন্টু এই যে পুরোটুক, এই পুরোটুকুর ভ্যালু কত, এই পুরোটুকের ভ্যালু হচ্ছে আমার ই, তাহলে এটার জন্য আমি বসাই দিতে পারি এখানে সুন্দর মতো ই ইন্টু পাওয়ার কত থাকবে 7 ইন্টু 3 মানে কত 21, সো ই টু দি পাওয়ার 21, এটাই হবে কি আমার আনসার। সো এটা যদি এমসিকিউ তে আসে, এটা এমসিকিউ আসলে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে শর্টকাট এইভাবে ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ, এটা ফর এমসিকিউ। এখন কিভাবে এই ম্যাথের ক্ষেত্রে যদি দেখি, ই টু দি পাওয়ার এখানে এক্স এর সহগ কত ছিল, এই ম্যাথের মধ্যে আমার এক্স এর সহগ কত ছিল, এই ম্যাথের ক্ষেত্রে আমার এক্স এর সহগ ছিল হচ্ছে 7, তাহলে 7 ইন্টু 1/x এর সহগ, 1/x এর সহগ কত ছিল, এই যে 1/x, এটার সহগ কত ছিল 3, সো ই টু দি পাওয়ার 7 ইন্টু 3 ই টু দি পাওয়ার 21। সো এই শর্টকাট আমরা এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে লিমিটের এই টাইপে আমরা দেখবো এল হপিটাল রুল, যেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর জন্য আমরা প্রয়োগ করব, এইচএসসি তে রিটেনে লিখবো না। ওকে, এইটার সিস্টেম হচ্ছে আমরা লিমিটটা বসানোর ফলে যদি 0/0 অথবা ইনফিনিটি ফর্ম আসে, তাহলে তাহলে কি করতে হবে, তাহলে তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে যদি হচ্ছে যতবার 0/0 ফর্ম আসবে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা একটু লিমিটটা একটু বসায় দেখি এখানে 0/0 আসে কিনা। যদি লিমিটটা বসাই 1 মাইনাস cos 0 এর মান কত 1, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আমার 0, সো 0/0, সো 0/0 ফর্ম চলে আসছে, তার মানে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি যদি একটু ডিফারেন্সিয়েশন করি এখন উপরের পার্টটুকে, তাহলে কি আসে, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি 1 মাইনাস, আমরা জানি cos 7x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি মাইনাস sin 7x, সাথে হচ্ছে কি যেহেতু x আছে হচ্ছে কত 7, আর নিচে থাকবে কি 3 ইন্টু 2x মানে কত 6x। তাহলে এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি যে কি লিখতে পারি, 1 প্লাস 7 sin 7x ডিভাইডেড বাই 6x, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে ফেললাম, এখন আবার লিমিট বসাবো। এই যে x টেন্ডস টু 0, এটা বসায় দেখবো হচ্ছে কি, যদি 0/0 আসে আবার ডিফারেন্সিয়েশন করবো, আর যদি 0/0 না আসে তাহলে সেটাই আমার আনসার। তাহলে আমি লিমিটটা একটু বসাই। এখন লিমিটটা বসাইলে যদি বসাই 1 প্লাস কি আসে 7 sin 0, তো sin 0 এর মান কত 0, নিচে আসে কত 0, তাহলে উপরে কত আসে, উপরে আমার আসে হচ্ছে গিয়ে 1/0 মানে কত ইনফিনিটি চলে আসে। সো আমি তো হচ্ছে বসাইতে পারবো না, তাহলে আমাকে সেকেন্ড বারে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে রাশিটা এটাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, 1 এর জন্য পাই 0 প্লাস 7 তো কনস্ট্যান্ট, sin 7x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 7x, সাথে হচ্ছে কি আবার 7 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমার 6। এইবার আমি লিমিট বসাই দেখি কি পাই। এবার যদি লিমিট বসাই তাহলে এইখানে হচ্ছে, এখানে কি হবে 49 ইন্টু cos 0, এখানে x এর ভ্যালু 0 বসাচ্ছি, cos 0 এর মান কত 1 ডিভাইডেড বাই 6, সো এখানে 49/6। সো দেখতে পাচ্ছি আমার একটা ভ্যালিড ভ্যালু চলে আসছে, এটি কি হবে আমার আনসার হয়ে যাবে। সো এইভাবে আমি চাইলে হচ্ছে যে এল হসপিটাল দিয়ে এমসিকিউ এর জন্য করতে পারি।